আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসা হচ্ছে একটি, প্রোডাক্ট হচ্ছে দুইটি। এখন কত টাকা পুঁজি লাগবে আর মাসে লাভটা কত টাকা হবে এবং কি দিয়া বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন। সারা জীবন তো শুনলেন 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 50,000 টাকা দিয়া পুঁজি দিয়া ব্যবসা করতে হবে। আজকে আপনাদের সামনে এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি যে কিনু পুঁজি লাগবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিনু পুঁজি লাগবে না। এখন পুঁজি ছাড়া ব্যবসাটি কিভাবে করবেন আর ব্যবসাটা কিসের আর কিভাবে বিক্রি করবেন। ব্যবসাটা হচ্ছে, আমরা সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আপনার চানাচুর এবং বিস্কিট। চানাচুর এবং বিস্কিট এই ব্যবসাটা কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা পপুলার খাবার। আর নিত্যদিনে কিন্তু এগুলা প্রতিদিনই কিন্তু প্রয়োজন। এখন পুঁজি ছাড়া এই ব্যবসাটি কীভাবে করবেন। আচ্ছা, এখন আপনার পুঁজি ছাড়া ব্যবসাটা কীভাবে করবেন। জীবনে নর্মালি কিন্তু আপনার দেখা যাইতেছে বাড়ির আশেপাশে বা আপনার দেখা যাইতেছে ডিস্ট্রিক্ট লেভেলে থাকেন বা থানা লেভেলে থাকেন বা গ্রাম অঞ্চলে থাকেন, তাহলে কিন্তু আশেপাশে বা 2 কিলো 3 কিলো 4 কিলোমিটারের ভিতরে কিন্তু আপনার একটা বেকারি আপনার থাকে বা কমন বিষয়ে কিন্তু বেকারিগুলা আপনার আশেপাশে কিন্তু থাকে। আচ্ছা, থাকলে পুঁজি ছাড়া ব্যবসাটা কীভাবে করবেন। আপনি যদি ভালো একটা সম্পর্ক তাদের সাথে করতে পারেন বা যদি মনে করেন দেয় যে আপনি তারা বুঝাইতে পারেন, ভাই যে আমি তো পুঁজি ছাড়া দেখা যাইতেছে, ভাই আমার কাছে কোনো পুঁজি নাই, এই ব্যবসাটা কিন্তু 10 থেকে 15 হাজার টাকা দেই আপনি শুরু করতে পারেন। যদি আপনার কাছে টাকাটা থাকে তাহলে আপনি যদি নর্মালি করতে পারবেন। এখন আপনার কাছে কিনু এন্ট্রি পকেট, কিনু টাকাই আপনার কাছে নাই, তাহলে আপনি কীভাবে করবেন কৌশলটা আপনাদেরকে শিখিয়ে দিব। এখন কৌশলটা হচ্ছে, আপনার যদি আশেপাশে বেকারিটা থাকে তাহলে আপনি দেখে বেকারি গেলেন, দেওয়ার পরে যে মহাজনের সাথে আপনি কথা বললেন যে ভাই আমার কাছে তো কোনো পুঁজি নাই, কিন্তু আমি চাচ্ছি যে আপনার দেখা যাইতেছে 100 কেজি বিস্কিট বা 5-7টা আইটেম থাকলো, 10টা আইটেম থাকলো, 10 কেজি করে যদি আপনার দেখা যাইতেছে 10টা আইটেমের বিস্কুট নেন, তাহলে আপনি 100 কেজি। আর 4-5 জাতের আপনার চানাচুর নেন, তাহলে আপনার দেখা যাইতেছে 5টা জাতের চানাচুর যদি নেন, তাহলে আপনার দেখা যাইতেছে 5 জাতের চানাচুর আপনার 50 কেজি, আর বিস্কিট নেবেন 100 কেজি, তাহলে হচ্ছে কত 150 কেজি। এখন নর্মালি আমরা দেখা যাইতেছে বিস্কিট যদি 80 টাকা কিনা থাকে তাহলে আপনি 100 টাকা কেজি বিক্রি করবেন। চানাচুর যদি আপনি কিনা থাকে 80 টাকা কেজি, তাহলে আপনি চানাচুরও 100 টাকা বিক্রি করবেন। আমি কিন্তু একটা উদাহরণ দিলাম। প্রতি কেজিতে যদি 20 টাকা আপনার ব্যবসা না করেন তাহলে তার আপনার হবে না, আর 20 টাকাও তো আপনার দেখা যাইতেছে নর্মালি লাভ আপনার হবে। আচ্ছা, তাই নর্মালি যদি আপনি প্রতিদিন 100 কেজি বিক্রি করেন, 20 টাকা লাভ, কেজিতে যদি 20 টাকা লাভ হয়, তাহলে কিন্তু প্রতিদিন 2,000 টাকা আপনার পুঁজি কিন্তু লাগতেছে না। এখন কৌশলটা কি? কৌশলটা হচ্ছে, আপনি বলবেন যে ভাই আমার কাছে কোনো পুঁজি নাই। এখন পুঁজি ছাড়া ভাই ব্যবসাটা কীভাবে করবেন। এখন আপনার পুঁজি নাই, আপনি বলবেন যে ভাই আপনি আমার সকালে আপনার থেকে নিয়ে যাবো 15,000 টাকার মাল আমার বাড়ি এই জায়গায়। আর যদি আপনার আগের থেকে পরিচিত থাকে তাহলে তো ভালো। এই জায়গায় আমার বাড়ি, এই জায়গায় এই গ্রামে আমার বাড়ি, ভাই আমার 15,000 টাকার মাল দিবেন বা 10,000 টাকার মাল দিবেন। আইসা আমি সারাদিন বিক্রি করে সন্ধ্যার দিকে যত টাকা আমি বিক্রি করুম, আমার লাভটা লেখে আমি দেখা যায় 4,000 টাকা বিক্রি করছি, আমার 2,000 টাকা লাভ লেখা বা 1,500 টাকা আমার লাভ লেখা, আমি বাকি টাকা মহাজনের কাছে আপনি বুঝিয়ে দিয়ে দিবেন। আবার দেখা যায় যত কেজি বিক্রি করছেন তখন আবার আপনি এই মাল আবার নেবেন, 100 কেজি বিক্রি করছেন 100 কেজি আবার নেবেন, আবার পরের দিন বিক্রি করবেন। এই পরের দিন বিক্রি করে কিন্তু আবার সেম কাজটাই করবেন, যে আপনার দেখা যাইতেছে 100 কেজি বিক্রি করছেন, তার যে টাকাটা আপনার আসল টাকাটা দিয়ে দিলেন আর প্রফিটটা আপনি লিখে দিলেন। প্রতিদিনই কিন্তু আপনি এভাবে করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি তার সাথে আপনার সম্পর্ক নাই, পুঁজি ছাড়া ব্যবসাটা করবেন। এখন আপনার দেখা যাইতে তার সাথে আপনার সম্পর্ক তো এরকম ভালো নাই বা আপনাকে দিয়ে এটা হবে না, তাহলে আপনি কি করবেন। তাহলে করবেন হচ্ছে যে আপনার দেখা যাইতেছে গ্রামে প্রভাবশালী লোক বা ভালো ধরনের লোক আছে না, যে মানুষের উপকার করে বা দেখা যাইতেছে বিনা স্বার্থে, তাদের সাথে দেখা যাইতে বিষয়টা বললেন যে ভাই আমি তো বেকার ঘুরতেছি বা আমাদের তো কোনো পুঁজি নাই, 5,000 টাকা 10,000 টাকা 15,000 টাকা নাই। এখন আমি তো চাচ্ছি এই ব্যবসাটা করার জন্য, বা একটা ভিডিও দেখছি, আমি তো চাচ্ছি এই ব্যবসাটা করার জন্য আমাকে যদি একটু হেল্প করতেন, তাহলে ভাই আমার অনেক উপকার আসতো। তাহলে এই লোকেরা আপনি নিয়ে যাবেন। আর প্রভাবশালী লোক নিয়ে আপনি নিয়ে যান, তাহলে আপনার 10-20 হাজার টাকা 30,000 টাকার মাল কিন্তু নর্মালি দিবে। আর আপনার দেখা যাইতে সকালবেলা বাইর হইলেন, আপনার দেখা যাইতে সন্ধ্যার সময় তত টাকা তারা আমি দিয়ে দিচ্ছেন। তা আশা করি ভালো একটা লোক নিয়ে গেলে আপনি এটা আপনাকে দিবে, আপনি ভালো করে এই ব্যবসাটা করতে পারবেন। আচ্ছা, এখন কোথায় বিক্রি করবেন হচ্ছে, সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, একটা ভ্যান নিলেন, এখন আপনার কাছে হয়তো পুঁজি নাই, আপনি তো ভ্যান কীভাবে কিনবেন বা কীভাবে নেবেন। আপাতত একটা 50 টাকা 60 টাকা নেবে, 40 টাকা নেবে, আপনি একটা ভ্যান যেভাবে হোক
একটা ক্রয় করে নেবেন। দেখা যাইতেছে আপনি ভাড়া নেবেন 40 টাকা 50 টাকা 60 টাকা নিবে, ভাড়া নেবেন। ভাড়া নিয়ে বিস্কুটগুলো আপনার দেখা যাচ্ছে তুলবেন পলিথিনের মধ্যে 10 কেজি করে, আপনার দেখা যাইতেছে 10 থেকে 15টা বা আপনার দেখা যাইতেছে 10-12টা আইটেম সব কিছু মিলিয়ে সেনাসুর আর বিস্কিট নিলে নেওয়ার পরে আপনি ভ্যান গাড়ি খুব সুন্দর করে সাজাইবেন। সাজানোর পরে পলিথিনগুলো আপনার দেখা যাইতেছে বাম দেওয়া লাগবেন, তারপর সুন্দর করে সাজাইলেন। সাজানোর পরে বিক্রি করবেন কোথায়? বিক্রি করবেন হচ্ছে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আপনি বিভিন্ন গ্রামের মধ্যে গেলেন, আপনার আশেপাশে যে গ্রামগুলো আছে, লজ্জা লাগলে কিন্তু ভাই আপনার পেট চলবে না। এই কারণে আপনি লজ্জা করবেন না, ব্যবসা করবেন তো লজ্জা কিসের? আচ্ছা, তারপর আপনি গ্রামে বিক্রি করবেন, আমরা গ্রামের আশেপাশেও বিক্রি করতে পারবেন, বা বিভিন্ন ধরনের যে গ্রামগুলো আছে এই গ্রামে আপনি বিক্রি করবেন। প্রতি কেজিতে যদি 20 টাকা আপনার লাভ হয়, নর্মালি যদি আপনি 1000 কেজি 100 কেজি বিক্রি করেন, তাহলে কিন্তু আপনার 2000 টাকা লাভ আপনার হয়ে যাবে। আচ্ছা, 2000 টাকা যদি আপনার প্রতিদিন লাভ হয়, তাহলে মাসে কত? 60,000 টাকা। 60,000 টাকা আপনি কি পুঁজি লাগতেছে না কিন্তু 1 টাকাও। আপনি দেখাইতে ব্যবসাটা করতে পারবেন। তারপরে দেখাইতে উনিকে আবার যদি গ্রামও না পারেন, তাহলে যদি মানুষ চলাফেরা করে বেশি, বা বাজারের সামনে, বা দেখাইতেছে মাছের আড়তের এই জায়গায়, বা সিএনজি স্টেশনে, বাস স্টেশনে, এটা কিন্তু নিত্য নতুন প্রয়োজন। আর বাচ্চাদের কিন্তু এটা পপুলার একটা খাবার, প্রতিদিনই কিন্তু লাগে। তাই আমরা দেখাইছে 1 কেজি 2 কেজি 4 কেজি 5 কেজি আধা কেজি করে কিন্তু আপনি নিবে। আর একটা মিটার দুই না কিনে একটা বাংলা পাথর নিয়ে নিলেন, 1/2 কেজি 1 কেজি 2 কেজি পাথরগুলো নিয়ে নেবেন, একটা পাল্লা পাথর নিয়ে নেবেন। আর ব্যবসাটা এভাবেই কিন্তু আপনারা করতে পারবেন বিনা পুঁজি, মাসে 60,000 টাকা লাভ। পুঁজি কিন্তু আপনার 1 টাকাও লাগতেছে না, মাসে কিন্তু 60,000 টাকা লাভ আপনার হয়ে যাবে। আচ্ছা, একবার আমরা দেখা যাইতেছে গ্রামে বিক্রি করলেন, বা বাস স্ট্যান্ডের জায়গায় বিক্রি করলেন, বা দেখা যাইতে বিভিন্ন স্কুলের সামনে বসলেন, দেখা যাইতেছে যে 1/2 কেজি 1 কেজি আধা কেজি করে কিন্তু বাচ্চারা নিবে। আচ্ছা, এটা কিন্তু পছন্দ করে একটা খাবার, আমরা দেখা যাইতেছে সবাই কিন্তু এটা নিবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।